নমস্কার বন্ধুরা, আজকে আমি দুধ ছাড়াই কোনো রকম দুধ ছাড়াই তৈরি করব সুজির লাড্ডু। তো খেতে অসম্ভব সুন্দর লাগে। তো বেশি কথা না বলে দেখতে থাকুন সুজির লাড্ডু কিভাবে তৈরি করি। প্রথমে আমি শুকনো কড়াইতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকব। প্রথমে আমি গ্যাসটা আঁচটা বাড়িয়ে দেব, পরে একটু লাল হয়ে আসলে সুজিটা ব্রাউন হয়ে আসলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। এবার আমি সুজিটা কন্টিনিউ নাড়তে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। 2 চামচ ঘি দিয়ে আবার সুজিটা নাড়তে হবে। সুজিটা কিন্তু ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, খুবই ধৈর্যের প্রয়োজন আছে। অনেকটা টাইম নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে। সুজিটা অনবরত আমি এখন নাড়ছি। নাড়তে নাড়তে এই যে ব্রাউন কালার আস্তে আস্তে চলে আসছে, ব্রাউন কালার চলে আসছে। এবার আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা কড়াইতে 1 কাপ চিনিটা আপনারা পরিমাণ মতনই মিষ্টি যে যেমন খাই দিয়ে নিতে পারবেন। এই চিনিটা শুকনো কড়াইতেই দিয়ে দিলাম। চিনিটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না চিনির একটা লাল কালার চলে আসে। চিনির একটু কালার চলে এসছে। এবার আমি এর ভেতরে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব। ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে এবার আমি অল্প অল্প করে জল ঢালতে থাকবো। এখানে 1 কাপ 2 কাপ জল ঢালবো। তো জলটা কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করেই ঢালবেন, নইলে ছিটে আসবে গায়ে চিনির ভেতরে। 2 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার আমি ভাজা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সুজি কন্টিনিউ এরকম নাড়তে থাকবো যাতে কোনো জায়গায় কোনো দলা না পাকিয়ে যায়। আস্তে আস্তে কিন্তু জল দিতে থাকবো। এবার আমি একটুখানি সামান্য পরিমাণে 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। কোনো রেসিপিতে সামান্য একটু লবণ দিলে এর স্বাদটা আরও ভালো লাগে। এবার আমি এখানে আরও 1 কাপ জল অ্যাড করলাম। জলটা কিন্তু থেকে থেকে দিতে হবে, একবারে দিলে চলবে না। এবার আমি টোটাল 3 কাপ জল ব্যবহার করলাম 1 কাপ সুজিতে। যেই কাপে সুজি নিয়েছি সেই কাপেই জল নিয়েছি। এবার আমি লাস্টে আবারও ঘি দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি ঘিয়ের পরিমাণটা বেশি ব্যবহার করেছি কারণ এটাতে কোনো রকমের দুধ ব্যবহার হয়নি। এবার রেডি হয়ে গেছে আমার সুজিটা। আর একটু শুকনো করে নেব আমি। সুজিটা কিন্তু নিচ থেকে ভালোভাবে উঠে চলে আসছে ঘি দেওয়ার কারণে। খুব সুন্দর হয়েছে। এই যে হাতের সাহায্যে গোল গোল করে তৈরি করে নিয়েছি এবার লাড্ডুটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।